জাতিসংঘের মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যার পাশাপাশি আলোচনায় ছিল বাংলাদেশের আগামী দিনের নির্বাচন। বিএনপি বলছে সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আর জাতীয় নাগরিক কমিটি ও সরকারের কিছু উপদেষ্টা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। আবার অনেকে প্রশ্ন তুলছেন, এই নির্বাচনে কি পলাতক শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকবে? জাতিসংঘের মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর কি নিয়ে আলোচনা হলো আজ? এই নির্বাচনেও কি থাকছে ভারত সহ বাইরের অন্যান্য শক্তির চাপ? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক মোস্তফা সরওয়ারও মনে করেন, রোহিঙ্গা সমস্যার পাশাপাশি আগামী নির্বাচন ঘিরে নানা প্রশ্নের সমাধান হওয়া জরুরি। উনি বলেছেন যে ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা নির্বাচন করা। এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও কিন্তু বলেছেন, মানে একবার না, আমার মনে হয় মোর দ্যান ওয়ান টাইম উনি বলছেন যে নির্বাচন ইনক্লুসিভ হবে। তাহলে ইনক্লুসিভ যদি হয়, তাহলে যে দলগুলোর নিবন্ধন রয়েছে তাদেরকে তো বাধা দেওয়া যাবে না। কেন আমি বলছি? তাহলে তো মানে মানে যে মানে অগস্টের অভ্যুত্থানের যে আমাদের যে এন্টিথিসিস অথবা যে ছিল ভিলেন, হ্যাঁ, তৎকালীন রুলিং গভর্নমেন্ট এবং তাদের দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের তো নিবন্ধন রয়েছে, তার অন্য সব জিনিস আছে। কাজী যদি নিবন্ধনকে স্থগিত করা না যায় কিংবা ক্যান্সেল করা না যায়, মানে তা না হলে তো সে নির্বাচন তাকে বাধা দেওয়া যাবে না। কাজে এ ব্যাপারে আমি মানে আই এম নট শিওর যে মানে কি কনভারসেশন হয়েছে। তবে আমি বাইরের বিশ্বের যে খবরটা জানি, সেখানে একটা ন্যায্য যেটা আমি আগে বারবার আপনাদেরকে বলেছি, এই 2024 এর নির্বাচনের আগে অনেক অনুষ্ঠানে আমি বলেছি যে ওই নির্বাচন হতে হবে ইনক্লুসিভ, যে সেখানে বিএনপি যদি না যায়, জামাত ইসলামী যদি পার্টিসিপেট না করে, তাহলে তো সেই নির্বাচনটা একটা যে সুষ্ঠু নির্বাচনের যে সাধারণ যে সংজ্ঞা, সেটা তো পালন হবে না। কাজেই তখনও আমি যেটা বলেছি, এখনো আমার মনে হয় যে এটা আমার মতবাদ নয়, কিন্তু এটা যে বিশ্বের বিভিন্ন দেশ এবং বিভিন্ন অর্গানাইজেশনস তারা কিন্তু চাইবে যে একটা শান্তিপ্রিয় সলিউশন। তার অর্থ রিজেন্টমেন্ট যাতে না থাকে। বাংলাদেশের মানুষ গত 15 বছর নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পায়নি। বহির্বিশ্বের কাছে বাংলাদেশের এবার সুযোগ এসেছে কলঙ্ক মোচনের। দেশের জনগণের সামনেও সুযোগ এসেছে নিজেদের অধিকার প্রয়োগের।